প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, যার জন্য আমাদের লাইভটা কেটে গেল, কিন্তু আমরা আবার লাইভ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটু দেবুদাকে রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। একদম সবাইকে বলবো যে অনেক ভিউয়ার্স ছিল, অনেকে ছিলেন, আবার যুক্ত হন, আবার আপনারা যুক্ত হন আর লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর কমেন্ট করুন। আর অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইভ শেয়ার করতে ভুলবেন না, কারণ এগুলোর উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ গিফটস। তো সে সমস্ত কথা পরে আসছি, তার আগে মায়ের মুখটা একটু দর্শন করাবো। অগ্রণী ঠাকুরের প্রথম এই বছরের প্রতিমার ফার্স্ট লুক, ফার্স্ট ভিউ কেমন লাগছে সবার প্রতিভা অবশ্যই জানাবেন সবাই কমেন্টসে। একদম এখনো কিন্তু এখানে যেহেতু ওপেনিং হয়নি, সেই জন্য এখানে মায়ের মানে এই জায়গাটাতে এখনো আলোগুলো জ্বালানো হয়নি, সেখানে আলোগুলো জ্বালানো হলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে মায়ের পুরো প্রতিমার ব্যাপারটা। তো এখান থেকেও আশা করছি আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বুঝতে পাচ্ছেন। তো যারা যারা আবার লাইভে জয়েন হচ্ছেন, একটাই রিকোয়েস্ট করব, প্লিজ লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে অগ্রণী এই সুন্দর প্রতিমা, এই সুন্দর মণ্ডপ সজ্জা যেন সবাই দেখতে পারে। সকলকে একটাই রিকোয়েস্ট করব। আর পুরো যে এই যে এত সুন্দর যে মণ্ডপটা কি কি দিয়ে সাজানো হয়েছে, একটু আমি এখানে আমাদের সঙ্গে কুণাল রয়েছে, কুণাল একটু সামনে এগিয়ে এসো। কমেন্টস আবার আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি দেবকুমার গাঙ্গুলি ফ্রম আসানসোল, দারুণ। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এখানে সামুদ্রিক যে সমস্ত শামুক, ঝিনুক, তাদের খোলসগুলো দিয়ে নিখুঁত ভাবে কারুকার্য করে কিন্তু এখানে কাজগুলো করা হয়েছে। পুরো প্যান্ডেলটা, পুরো মণ্ডপটা কিন্তু এভাবে কিন্তু সাজসজ্জা ভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, সুমন্ত দাস, দেবকুমার গাঙ্গুলি, জয় মা দুর্গা, প্রত্যেকে কমেন্টস করতে শুরু করে দিয়েছে। একদম অবশ্যই কিন্তু কমেন্টটা তো আজকে লিখতেই হবে, জয় মা দুর্গা। আর আপনারা কি কি গিফট পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জে বাবা, বা মণ্ডপ সজ্জার উপরে কি কি গিফট থাকছে না থাকছে, সমস্ত কিছু সৌরভ আপনাদেরকে আর দেবুদা আপনাদেরকে বলে দেবে। তার আগে বলে দিতে চাই, দুর্গাপুর city.co.in পেজ থেকে পুজো পরিক্রমা 2025 শুরু হয়ে গেছে, যেটা পিএসপি পরম সুখী পরিবার যেটা স্পন্সর করছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। দুর্গাপুর city.co.in 15 বছরের পেজ আর 15 বছরের পুজো পরিক্রমা। এর আগে আমরা ফটো ভিডিওর মাধ্যমে চলতো, এখন সেটা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর কি কি স্পেশাল গিফট থাকছে, কি কি আপনারা পাবেন, সেই সবকিছু আমি রিকোয়েস্ট করবো একটু সৌরভকে বলার জন্য। একদমই ঠিকই, একদমই ঠিক, অননা ঠিকই বলেছে। দেবুদা একটু চলে এসো এখানে, আমরা মাকে আমরা সাথে নিয়ে আমরা আজকে আবার দ্বিতীয়বার লাইভটা আমরা করছি। আমরা এবছরের ঠাকুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তাদের ফার্স্ট লুক দিলাম। আমরা ফার্স্ট লুক প্রথম দেখাচ্ছি, আপনাদের দর্শন করাচ্ছি। প্রথম দর্শন, মায়ের মুখ, এখনো ওপেনিং সেরিমনি হয়নি, প্রদীপ উজ্জ্বলন হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন, ফিতে কাটা এখনো হয়নি। আর পুরো প্যান্ডেলের ইনসাইড আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আউটসাইড যাবো, সবথেকে বড় কথা, আর এই বছর 58তম বর্ষ এবং থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াটারুন টেম্পল, প্রসিদ্ধ টেম্পল থাইল্যান্ডে। অনেক সময় অনেকে থাইল্যান্ডে যেতে পারেন না, সেই ওয়াটারুন টেম্পল আপনারা দেখতে পারেন না, যা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু সেটা, সেই ঘাটতিটা পূরণ করে দিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু দুর্গাপুর city.co.in এবং পিএসপি আমরা যৌথ উদ্যোগে কিন্তু পূজা পরিক্রমা কিন্তু শুরু করে দিয়েছি, যেটা সব দিয়ে নাও। একদমই কি পুরস্কার আছে, কি কি আছে, সেগুলো তুমি দিয়ে নাও। একদমই ঠিকই, আমি অননাকে বলবো একটু ক্যামেরাটা একটু প্যান করে আমাদেরকে একটু ফোকাস করার জন্য। আজকে মাকে আমরা স্বচক্ষে দর্শন করছি। এখানে কথাই বলে না যে ঢাকের উপর পড়লো কাঠি, মা বলে মর্তে বারে বারে ফিরে আসি। আর মা মর্তে আজকে কিন্তু ফিরে এসে, মর্তে কিন্তু চলে এসেছেন মা। আজকে তৃতীয়া আছে, তৃতীয়ার দিন কিন্তু আমরা কিন্তু প্রথম, আজকে আমাদের পূজা পরিক্রমার প্রথম দিনে। আর এই প্রথম দিনে কিন্তু আমরা আজকে অনেক কিছু সারপ্রাইজ আপনাদের কাছে আমরা আনতে চলেছি, অর্থাৎ দুর্গাপুর city.co.in এবং পিএসপি আনতে চলেছে। অর্থাৎ খারাপ লাগছিল, আর 150 জনের মতন ওয়াচিং ছিল, কিন্তু যেই দেখলাম এখন 3 মিনিটে 33 জন ওয়াচিং, মানে আরো বাড়তে শুরু করে দিল। তো ভালো লাগছে যে আপনারা, মানুষ তো ভালোবাসে, মানুষ ট্রাস্ট করে। আমরা তো জয় মা দুর্গা, আমি কথাতে যাইবো না, আমরা শাহরোজা থেকে দেখছি, একদম শাহরোজা থেকে দেখছেন, খুব সুন্দর লাইভ তোমাদের। গিফট কি থাকছে আমরা একটু বলে দিই সবাইকে। আমরা অর্থাৎ দুর্গাপুর city.co.in এবং পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবারের যৌথ উদ্যোগে আমরা রেখেছি পূজা পরিক্রমাতে বেশ কিছু এক্সাইটিং কিন্তু গিফটস, এবং এছাড়া আরো অনেক কিছু গিফটস আছে। এক এক করে বলে রাখি, আমাদের থাকছে কিন্তু বেস্ট পূজা মণ্ডপ, প্রথম গিফট, প্রথম উপহার, প্রথম সম্মান। দ্বিতীয় হচ্ছে বেস্ট প্রতিমা, অর্থাৎ দুর্গা মায়ের মণ্ডপ সজ্জার ওই যে প্রতিমা, এবং তার সঙ্গে আছে সেরার সেরা পুজো। সার্বজনীনের তিনটে কিন্তু
মানে সম্মানজনক উপহার থাকছে, পুরস্কার থাকছে, এবং তার সঙ্গে কিন্তু থাকছে হচ্ছে বনেদি আনা সেরা সেরা বনেদি আনার পুরস্কার, এবং তার সঙ্গে থাকছে সেরা সেরা আবাসনের পুরস্কার। এছাড়াও দেবুদা আমরা কিন্তু বলে রাখছি আমাদের যে উইকলি চ্যালেঞ্জ চলছে, যেখানে আজকে একজন কিন্তু আমরা তার হাতে কিন্তু পুরস্কার তুলে দিয়েছি, সেটা উইকলি চ্যালেঞ্জ কিন্তু কন্টিনিউ চলছে, এটা চলতেই থাকবে। উইকলি চ্যালেঞ্জে কি হবে হয় অনেকে আজকে প্রশ্ন করছিলেন। উইকলি চ্যালেঞ্জের আর কিছুই বড় ব্যাপার না, যারা রেগুলারলি আমাদের সঙ্গে থাকছেন, রেগুলার আমাদের সঙ্গে কমেন্টস করছেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, রেগুলারলি আমাদের লাইভগুলোকে শেয়ার করছেন, তো তাদের জন্য একটা সামান্য ছোট্ট পুরস্কার আমাদের উইকলি দেওয়া, আর কিছু না। আর এই শারদীয়ার জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে, সেটা হচ্ছে 4 জনকে, প্রথম 4 জন থাকবে স্পেশাল পুরস্কার পাবে এই শারদীয়ার জন্য। কি পাবে 4 জন? 4 জন যেটা পাবে সেটা এখনো আমরা প্রকাশ করছি না, আমরা সারপ্রাইজ রাখছি, আগামীকাল ডিসক্লোজ করব, আগামীকাল আমরা ডিসক্লোজ করব, আগামীকালের মধ্যে আপনারা জেনে যাবেন। আচ্ছা, আপনারা বলুন এই যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই যে প্যান্ডেলটা, না পুরোটা শেষ হয়নি, পুরোটা শেষ করে দিই। আচ্ছা, প্রাইসটা পুরোটা শেষ করে দিই, বলে দাও। এবার এই 4 জন ছাড়াও পুরো শারদীয়াতে আরো একজন কেউ বাম্পার প্রাইজ একটা কিছু পাবেন, তাই সেটাও আমরা জানাবো, এবং সেটা হতে পারে শারদীয়ার একটা সেরা উপহার আর কি। আর এছাড়া আর একটা পুরস্কার থাকবে, সেটা হচ্ছে এত বছর ধরে যারা আমাদের দুর্গাপুরী.in ফেসবুক পেজের সঙ্গে রয়েছেন, এত বছর ধরে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা মেগা অ্যাওয়ার্ড কিছু থাকবে, এবং সেটাও আমরা এই শারদীয়াতেই ডিক্লেয়ার করব। তো মোট অনেকগুলো পুরস্কার। তবে দেবুদা, এই যে 4 জন যে আমরা 4 জনকে যে এক্সট্রা যে আরো বেছে নিচ্ছি, যারা বেশি করে কমেন্ট করবেন, যারা বেশি করে শেয়ার করবেন, সেই 4 জনকে এক্সট্রা যে আমরা বেছে নিচ্ছি, তারা কি পাবে, সেটা কোথায় যাচ্ছে সেটা আমরা এখনো ডিসক্লোজ করছি না, কিন্তু পুজোরির মধ্যে তারা কিছু না কিছু আমরা জিনিস জানিয়ে দেবো। কমেন্টস কিন্তু অনেক হতে শুরু করে দিয়েছে অলরেডি, কমেন্টস কিন্তু অলরেডি 26টা কমেন্টস হয়ে গেছে। কমেন্টস প্রতিবারের মতো, সৌরভকে একটু আগেই ডিএসপি হসপিটালে দেখলাম, আর এখন লাইভ চলে আসলো, গ্রেট জব। অশোক রজক লিখছে, থ্যাংক ইউ সো মাচ, লাইভ চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি, তোমাদের টিম খুব সুন্দর দাদা ভাই, সত্যি খুব সুন্দর, ভালো হচ্ছে। রেশমি সেনগুপ্ত, দাদা ভাই তোমরা এইভাবেই লাইভ চালিয়ে যাও। ইন্দ্রজিৎ, তোমাকে দরকার দাদা লিখেছে, খুব ভালো লাগলো দাদা ভাই তোমাদের লাইভে। সুমন্ত দাস, দাদা ভালো আছো লিখেছে সুমন্ত সব দেখছি। ইন্দ্রজিৎ, সুমন্ত দাস এইভাবে লাইভ চালিয়ে যাও। গৌতম কর্মকার, জয় মা দুর্গা, আমি শাহরোজা থেকে দেখছি। সোনালী দাস নেক্সট দেখতে পাচ্ছি আমরা, জয় মা দুর্গা। দেবকুমার গাঙ্গুলি, উনি আসানসোল থেকে দেখেন রেগুলারলি, দেবকুমার গাঙ্গুলি আসানসোল থেকে, আর রেগুলারলি উনি কানেক্ট হয়ে যান, মানে বলার সঙ্গে না সঙ্গে উনি কানেক্ট হয়ে যান আমাদের সঙ্গে, এটাই আমাদের কাছে অনেক বড়। আচ্ছা, রুমা ব্যানার্জি নাইস। আচ্ছা, সুমন্ত দাস, দাদা ভাই তুমি একটু ক্যামেরার সামনে আসো। আচ্ছা, চলে এলাম, বললে চলে এলাম। দেবুদা একটু বাইরে যাই আমরা, আমাদের ভিউয়ার্স কিন্তু এখনো ক্রাউড কিন্তু দেবুদা সত্যি কথা বলতে তাদের শেয়ার করুন। আমরা ভেতরটা দেখালাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে এবছর থিম, 58তম বর্ষের থিম হচ্ছে 58তম বর্ষে, সেখানে থাইল্যান্ডের বিখ্যাত টেম্পল ওয়াটারুন টেম্পল, সেই টেম্পলের আদলে কিন্তু এবছর সেই প্যান্ডেল। আর বলতে পারেন দুর্গাপুরের সব থেকে উঁচু, নাকি বলা হচ্ছিল যে একদম উঁচু প্যান্ডেল নাকি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খেতাবে নাকি যাচ্ছে। আর বাইরে দেখুন কি পরিমাণে ভিড়। কৌশিকটাকে আমি অনুরোধ করবো, আমাদের সঙ্গে কৌশিক রয় চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন অলরেডি। বাইরে প্রচুর ভিড় অলরেডি, কিন্তু ভেতরে আসার জন্য কিন্তু ওয়েট করছেন। আমি একটু বাইরে গিয়ে একটু দেখাতে চাইবো, দেবুদাকে অনুরোধ করবো একটু বাইরে আসার জন্য। এখানে চলছে একদম বাইরে আগে আসি, প্যান্ডেলটা উদ্বোধনী সন্ধ্যার আজকে চলছে, উদ্বোধন চলছে না। আমরা আগে একটু স্টেজের বাইরে যাই, পুরো প্যান্ডেলটা আগে ভালো করে দেখিয়ে নিই, বাইরে থেকে আরেকবার দেখাবো, অনেকে দেখতে চাইছেন বাইরে থেকে। আচ্ছা, একটু আশীর্বাদ করে একটু এইটুকু চাই, বাবু একটু যাও। যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব তার প্রজাদের জন্য উন্মুক্ত করেছে, এবং নারায়ণগঞ্জ ঢাকায় বাইরে থেকে আমি চাইবো কৌশিকটাকে অনুরোধ করবো বাইরে থেকে একবার প্যান্ডেলটাকে দেখাবার জন্য। সাংস্কৃতিক পরিষদ 58তম বর্ষ, যেখানে তাদের থিম থাইল্যান্ডের ওয়াটারুন টেম্পল। আর সেখান থেকে আমরা সরাসরি লাইভে প্রত্যেকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করুন, ঝটপট লাইভে শেয়ার করুন। কৌশিকটাকে বলবো একটু ব্যাক করে দেখাবো একটু লাইভে জাস্ট দেখুন কি অসাধারণ লাগছে, আলোর খেলা ঝলকানি, যেখানে এত ঝিনুক দিয়ে ছোট ছোট ঝিনুক দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি। এটা কিন্তু কোনো থার্মোকলের কোন স্ট্রাকচার নেই, এটা পুরো কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু তৈরি। কিন্তু
আজকের এই সর্বজনীন আমি সবাইকে অনুরোধ করব যে লাইভটা দয়া করে শেয়ার করুন, ঝটপট শেয়ার করুন, কারণ আমাদের তো উইকলি চ্যালেঞ্জ চলছে। আর সেই উইকলি চ্যালেঞ্জে তারা লাইভটাতে আগে যুক্ত হন। দেবতা কি চলে এসো সামনে, প্যানেলটা দেখো। তার জমিদার তাড়াতাড়ি যুক্ত হন আর ঝটপট শেয়ার করুন, নিজের পরিবারকে পরিজনের সাথে শেয়ার করুন। যারা সব থেকে বেশি শেয়ার করবেন, আমাদের উইকলি চ্যালেঞ্জটা অলরেডি বলাই আছে, যারা সব থেকে বেশি শেয়ার করবেন তারা কিন্তু এবং কমেন্ট করবেন, তারা কিন্তু এই যে উইকলি চ্যালেঞ্জের মধ্যে চলে আসবেন। যারা এখনো অবধি ভাবছেন কমেন্ট করবো কি করবো না, শেয়ার করবো কি করবো না, করে ফেলুন। আপনাদের কি জন্য কিন্তু প্রচুর কিন্তু উপহার কিন্তু আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছি। আর 15 বছরের ভরসা এবং বিশ্বাসী ভাবে বলতে পারি দুর্গাপুর city.in যেটা দেয়, ভালোবাসার সঙ্গে দেয়, বিশ্বাসের সঙ্গে দেয়, আর পাশে থাকে, সাথে থাকে। এখানে দেখুন, এখানে কি পরিমাণে সুন্দর লাগছে, কতটা উঁচু হতে পারে এই প্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি দুর্গোৎসবের 1790 সালে সূচনা করেছিলেন বলে কারা কমেন্ট করবেন যে কত উঁচু হতে পারে, এটার হাইট কতটা হতে পারে, আপনারা কমেন্ট করে বলুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 50টা কমেন্ট হয়ে গেছে 10 মিনিটে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু শেয়ারটা খুবই কম হচ্ছে। আরেকটু বেশি শেয়ার চাই আপনাদের সবার কাছে, আরেকটু বেশি শেয়ার চাই আপনাদের সবার কাছে। আর আপনারা একটু শেয়ার করুন যাতে প্রচুর সংখ্যক লোককে আমরা লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। ভানু রাও দারুণ লাগছে, কেমন লাগছে প্রথমেই জানাই, এই প্যান্ডেলটি 58তম বর্ষ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবং ওয়াটারউড টেম্পল, থাইল্যান্ডের ওয়াটারউড টেম্পলের অনুকরণে এই প্যান্ডেলটি মণ্ডপটি তৈরি। আর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষ চলছে। আচ্ছা, একটু কমেন্ট করে দাঁড়া, একটু পড়ে নি। ভানু রাও দারুণ লাগছে, আমি ভানু রাও আজিমগঞ্জ মুর্শিদাবাদ থেকে দেখছি। সুমন্ত দাস তুমি চালিয়ে যাও লাইভ, দাদা ভাই আমি শেয়ার করছি লাইভ। জমা ঘোষ পুজো মানে দুর্গাপুর city.in এর লাইভ, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার একটু ভালোবাসা চাই, আমি থাকবো। খোকন দাস আবার এসে গেছেন দেখতে পাচ্ছি, এদিকে সুমন্ত দাসও রয়েছে, সোনিকা চৌধুরী দারুণ লাগছে। সুমন্ত দাস দাদা ভাই একটু ভালোবাসা দিও, একদম তাই। ইন্দ্রজিৎ দাদা ভালো আছি, প্রত্যেককে দেখতে পাচ্ছি দারুণ লাগছে। আপনাদের প্রত্যেকের কমেন্টস গুলো আমরা পড়ছি, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন লাইভে। অর্থনীতির সঙ্গে সরাসরি এর যোগাযোগ রয়েছে। এবং আপনি আজ যদি কার্নিভাল বলে সার্চ দেন, আমাদের কার্নিভালের মাত্র কয়েক বছর বয়স, খুব বেশি দিন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এখন জেলায় জেলায় হচ্ছে। অলরেডি এখানে চলছে কিন্তু উদ্বোধনী সন্ধ্যা, যেখানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দরা এসেছেন। অনেককেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের নেতা মন্ত্রীরা, আমাদের প্রশাসনের তরফ থেকে অনেক বিশিষ্ট মানুষরাও কিন্তু এখানে এসে উপস্থিত আছেন। তো আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষ, আর আজকে তৃতীয়া, আর এই তৃতীয়ার দিনে কিন্তু তৃতীয়ার এই সন্ধ্যায় আজকে আলোকিত হয়ে উঠেছে এই জায়গাটি। আর এই মাঠটি হচ্ছে ব্যানার্জিতে হাই স্কুলের ময়দান। আর এই ময়দানে আপনারা আগের বছর থেকে দেখছেন, আজকে ওয়াটারউড টেম্পল দেখছেন। আর আমাদের কিন্তু পূজা পরিক্রমা, আর আমাদের আরেকটা কথা বলে রাখি, এই প্রথম লাইভও আমরা বলেছিলাম, আজকে সেকেন্ড লাইভও বলে রাখছি, এই পূজা পরিক্রমাতে আমাদের কিন্তু অডিয়েন্স পোল কিন্তু চালু হয়ে যাচ্ছে। অডিয়েন্স পোল, সেখানে কি হবে, এই যে পরিক্রমা যেগুলো হবে, সেখানে কিন্তু যারা কমেন্ট করবেন, আপনারা যেখান থেকে দেখছেন, যে জায়গা থেকে দেখছেন, ধরুন আজকে আমরা অগ্রণীতে এসেছি, অর্থাৎ এই অগ্রণীর এই লোকালিটির মানুষরা যা লাইভে দেখছেন, প্রত্যেকে কিন্তু আমাদের অডিয়েন্স পোল স্টার্ট হয়ে গেলে আপনারা কমেন্ট করবেন, আপনারা ভোট দেবেন। অ্যাকচুয়ালি বেশি পরিমাণে যাদের ভোট সব থেকে বেশি হবে, অর্থাৎ আমরা বেশ কিছু পুরস্কার রেখেছি, আগেই বলেছি, সেরা মণ্ডপ সজ্জা, সেরা প্রতিমা, সেরা পুজো, এই যে এগুলো রেখেছি, এখানে আমরা অডিয়েন্স পোল স্টার্ট করে দেখে দেবো। চলে এসো, আমরা সেখানে আপনারা ভোট করবেন। তিনজনা চলে টিম আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা পুরো টিম নিয়ে এসেছি এবং সবাই মিলে আমরা পুজো পরিক্রমা আজকে শুরু করলাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ থেকে। আজকে তো সবে শুরু, আজকে আমরা অগ্রণী দিয়ে শুরু করলাম। এরপরে আপনারা প্রত্যেক দিন পুজোর এই কটা দিন কিন্তু আপনারা প্রচুর লাইভ দেখতে পারবেন, ঘরে বসে বসে। যারা হয়তো বেরোতে পারেন না, বা যারা দুর্গাপুরে থাকেন না, আগে থাকতেন, একটা ইমোশনাল জড়িয়ে থাকে, তো তারা আজকে কিন্তু সেই জায়গাতে বসে দুর্গাপুর city.in এর পেজ থেকে দুর্গাপুরের সমস্ত মণ্ডপ, সমস্ত দুর্গা প্রতিমা কিন্তু দেখতে পারবেন, কি তাই তো? একদম তাই। আর কুণাল কিন্তু নিজের কাজ করে চলেছে, সঙ্গে কুণাল রয়েছে, যে যার নিজের কাজ করে চলেছে।
খুব সুন্দর সুন্দর ভিডিও আর ফটো আসতে চলেছে। একদম এই তাই। সমস্ত কিছু দেখতে হলে জানতে হলে অবশ্যই durgapurcity.co.in এর সঙ্গে যুক্ত তো থাকতে হবে। অবশ্যই আপনারা আছেন, আর আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে 15 বছর ধরে durgapurcity.co.in এত মানুষের ভালোবাসা পেয়েছে। আর আগামী দিনেও কিন্তু আপনাদের জন্য আরো আর তার জন্য যারা এতদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন তাদের জন্য থাকছে কোনো একজনের মেগা অ্যাওয়ার্ড। একদম মেগা অ্যাওয়ার্ড নিয়ে আসছি, তার জন্য মেগা প্রাইজ। মেগা প্রাইজের মতনই থাকছে, একদম অন্যরকম নতুনত্ব। আর যারা এই পুজোতে আমাদের সব থেকে বেশি কমেন্টস করছে তাদের জন্য থাকবে একটি বাম্পার প্রাইজ, আর 4 জনের জন্য থাকবে পুজোর মধ্যেই কিছু গিফট। আচ্ছা, তার মানে আমি বলে দিই উইকলি চ্যালেঞ্জের উপহার, যে উইকলি চ্যালেঞ্জের উপহার আপনি পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু বাম্পার পুরস্কার পাচ্ছেন এই শারদিয়াতে, তার সঙ্গে কিন্তু আরো 4 জন পুরস্কার পাচ্ছে। এমন একটা জিনিস যেটার জন্য কিন্তু এই দুর্গা পুজোতে কিন্তু সবাই কিন্তু ওয়েট করে থাকেন, যেটার জন্য কি সেটা আগামীকাল আপনারা জানতে পারবেন লাইভের মাধ্যমে। আমরা লাইভে এসে আমরা সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করব। এবং এটা ছাড়াও যারা এত বছর ধরে ফলো করছেন আমাদের পেজটাকে, 15 বছর ধরে ফলো করছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই মানুষটি এতটাই ভালোবাসে যে কমেন্ট করেছে সুমন্ত দাস, দাদা ভাই তুমি লাইভটা বন্ধ করবে না, আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা। পুজো মানেই দুর্গাপুর সিটি .co.in এর লাইভ। একদম। দুর্গাপুরের দুর্গাপুজো মানে দুর্গাপুর সিটি .co.in এর লাইভ। এইরকম কমেন্টস মানেই দাদা তুমি লাইভ বন্ধ করবে না। কেউ লিখছে, আরো একজন লিখছে শঙ্করপুর দেখতে যাবো, শঙ্করপুরে ভালো হয়। একদম আমরা সব দেখাবো, শঙ্করপুর থেকে আমরা সব দেখাবো। দুর্গাপুরে অনেক বিগ বাড়িতে পুজো হয়, তো দুর্গাপুরে অনেক বিগ বাড়িতে কিন্তু পুজো হয়, সবকিছু দারুণ ব্যাপার লিখেছে মৌমিতা ঘোষ, দারুণ ব্যাপার বলে লিখেছেন। একদম আমরা এগোই এবার আগের দিকে। আমরা একটু স্টেজে যেটা হচ্ছে সেটাও একটু দেখিনি, একদম দেখানো হয়নি একবারও। স্টেজে যারা বিশেষ অতিথিরা রয়েছে তাদেরকেও দেখিনি। তো আমি আরেকবার বলে রাখি, durgapurcity.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা 2025। আর 2025-এ আমাদের প্রথম পরিক্রমা, সেটা হচ্ছে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আগে যাই, আমি সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। সকলে ভালো থাকবেন, সকলের দুর্গাপুজো ভালো কাটুক। এখানে সবাই উপস্থিত আজকে অলরেডি দেখতেই পাচ্ছি যে অগ্রণী অসংখ্য ধন্যবাদ। উদ্বোধনের সন্ধ্যা একদম আলোকিত হয়ে উঠেছে। মাননীয় সাংসদ শ্রী মিত্রব্রত বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যে আমরা মুগ্ধ হলাম এবং উদ্বুদ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপরে মাননীয় মন্ত্রী তিনি বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে আমরা, আপনারা জানেন যে প্রতি বছরে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আমরা কিছু উপহারের ব্যবস্থা করি, এবং যার ফলে আমরা আমাদের পুজোটাকে অনেক বেশি করে আনন্দ পাই। তাতে আমি তাদের কয়েকজনকে একটু মঞ্চে নিয়ে আসার জন্য ভাইয়া তোমাদের টিমকে আমি অনুরোধ করবো। মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিরা তাদের এক একজনের হাতে তুলে দেবে, এবং একই সঙ্গে যে সমস্ত আমাদের বন্ধুদের নাম আছে তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের উপহার পৌঁছে যাবে। আমি একটু অনুরোধ করবো লতিকা রয়, মানসী বাগদি, শ্যামলী চ্যাটার্জি, গৌরী রয়, আয়ুষ বাগদি, কৃষি বাগদি, শ্রাবণী বাগদি এবং অনু রয়। আমরা প্রায় 500 জন বন্ধুর হাতে আমরা দুর্গাপুজো উপলক্ষে আমাদের উপহার তুলে দেব। আমরা এই মুহূর্তে আমাদের 7-8 জন ছোট্ট ছোট্ট বন্ধুকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমি মাননীয় ঋতুব্রত বাবু, মাননীয় মন্ত্রী শ্রী দেখতে পাচ্ছি তাদের হাতে কিন্তু কিছু উপহার তুলে দেওয়া, মাননীয় ডিএম সাহেব, কারণ সকল বন্ধু করছি আমাদের ছোট্ট বন্ধুদের হাতে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে পুজোর উপহার স্বরূপ ইন্দ্রজিৎ লিখেছেন এবং চাইবো যে দাদারা শঙ্করপুরে গিয়ে অবশ্যই লাইভ করবেন এবং সেই লাইভটা আপনারা সকলে দেখতে পারবেন। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই durgapurcity.co.in এ পেজে আমাদের সঙ্গে আমাদের অনেক বন্ধু পার্থ দেবাসী, তাকেও মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাবো। খুব ভালো কাটুক।
আচ্ছা, আপনাদের পুজোয় কি কি প্ল্যান? কারা হ্যাঁ, দুর্গাপুরের এই তো। বাইরে থেকে দুর্গাপুর তোমরা এবার সামনে একবার দাঁড়াও, সবাই মিলে সামনে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এই তো মিস ভালো করার কোনো লাগছে। দরকার নেই। দুর্গাপুর হাসি মুখ রাখতে হবে, শুধু সিনেমা তুলতে হবে না। আছেন, মুখে আবার হাসি নেই আপনারা যাচ্ছে, চিন্তা ছবি করুন, তোলা কারণ হবে। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনার অরিজিনাল কাছে একটু হাতটা দিন। দুর্গাপুর সিনেমা আসলে আপনি যখন চলেছিলেন একটু আগে আমাকে বলছিলেন যে দুর্গাপুরে দুর্গাপুজো মানে অগ্রণী দুর্গাপুজো, একটা আলাদা নস্টালজিয়া। দুর্গাপুরে দুর্গাপুজো শুরু হয়ে গেল। থ্যাংক ইউ বাবু, তোমরা এবার নিচে বসো, আমরা আমাদের অনুষ্ঠানে এগিয়ে যাই। অগ্রণী থেকে খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর ছোট ছোট একই সঙ্গে শিশুদের হাতে কিছু দেশের উপহার তুলে দেওয়া কবিরত্ন হচ্ছে। আমাদের সকলের প্রিয় বাপ্পাদা তিনি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল চতুরঙ্গ দুর্গাপূজা কমিটির উদ্বোধন, আপনারা সবাই কিন্তু থাকবেন ঠিক রাত্রি 8টায়। আচ্ছা, এরপরে আমাদের আরেক বন্ধু ইন্দ্রজিৎ, আমি দুর্গাপুর আচ্ছা, থেকে 7টায়, দেখছি, ঠিক আমার আছে। নাম ইন্দ্র। আমাদের দেখতে চাই সব- পার্থ দেবাশী নিশ্চয়ই নিশ্চয়ই মাননীয় সব পঞ্চায়েত প্রধান চতুরঙ্গ ঢাকা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উর্বশী আর এরপরে আপনারা এই আমরা আমাদের উদ্বোধনী পর্বে ফিরে যাব, তারপর আমাদের পরবর্তী নৃত্যানুষ্ঠান রয়েছে। যারা যে যেখানে আছেন সে সেখানেই বসবেন। এরপরে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। মাটির সঙ্গে যার নিবিড় যোগাযোগ, আমাদের যা কিছু ভালো মন্দ এবং নিয়ম করে পুজো আরো কি করে ভালো করা যায় 58তম বর্ষ নয়, আগামী দিনেও সবসময় আমাদের সঙ্গে যে মানুষটিকে আমরা পেয়ে থাকি, মাননীয় রঞ্জন বাবু তার কথা বলেছেন। সকলের অভিভাবক পরিপূর্ণ লাগছে। আমাদের এই কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন। অলরেডি কিন্তু এখানে অনেকেই সরকার পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত দুর্গাপুরের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু আজকে এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত। তারাও কিন্তু তাদের বাবুকে অনুরোধ জানাচ্ছি তারাও এসেছে আজকে এই উদ্বোধনী সন্ধ্যায় অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। লোকজন এসেছেন আর কি, প্রচুর লোকজন। ইন্দ্রজিৎ, তোমাদের পাশে আমি সবসময় আছি দিদি। বলে কথা, দুর্গাপুর থেকে আমিও দেখছি। 58তম বর্ষে একটা আলাদাই ব্যাপার। এত সুন্দর সঞ্চালনা করছেন এই একটা কমেন্ট ঢুকেছে, ইন্দ্রজিৎ তোমাদের পাশে আমি সবসময় আছি দিদি, দুর্গাপুর থেকে আমিও দেখছি। ভালো আছো তো দিদি? একদম ভালো আছি ইন্দ্রজিৎ, তুমি কেমন রয়েছো? আর পুজো উপলক্ষে, দুর্গাপুজো উপলক্ষে আমাদের দুর্গাপুর সিটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। পুজো 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 কিন্তু চলে এলো, আর এই পুজো যখন চলে এসেছে সেই জন্য কিন্তু 270 ফুটের একদম তৃতীয়া তৃতীয় অগ্রণী সাংস্কৃতিক পরিষদ একদম সেজে উঠেছে। তার অনুকরণে একটা নতুন চমক। আমরা আশা করি এটা পশ্চিমবঙ্গে ইতিহাস সৃষ্টি করবে এবং দুর্গাপুরে অগ্রণী একটা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমি রাজা এবং অন্যান্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, শুভ শারদীয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছে। যেই 8 থেকে 80 যেখানে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা প্রত্যেকে কিন্তু আজকে এখানে এসে উপস্থিত। কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গারা এখানে ওয়েট করছে কিন্তু স্টেজে মঞ্চে গিয়ে মঞ্চ থেকে আলোকিত করবে বলে। ওদের প্রচুর ডান্স প্রোগ্রাম আছে আজকে আমি এখানে বুঝতেই পারছি। প্রচুর আজকে কিন্তু এখানে জ্যান্ত দুর্গা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু জ্যান্ত দুর্গা থেকে আমি দেখতে পাচ্ছি। আমি অনেকে রিকোয়েস্ট করবো একবার জ্যান্ত দুর্গা থেকে একবার দেখাবার জন্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে আমরা আমাদের উৎসব, ধর্মীয় উৎসব পালন করতে পারি। তো দেখতে পাচ্ছি যেখানে প্রচুর ভিড় রয়েছে এখানে, মানে আজকে এই উদ্বোধনী সন্ধ্যাটাকে আরো 4 চাঁদ লাগিয়ে দিচ্ছে আজকে কিন্তু এখানে আমাদের এইসব মানুষরা যারা আজকে আছে এবং আপনারা যারা আজকে এখানে প্রেজেন্ট আছে, আমি একটু দেখতে চাই কারা কারা কমেন্ট করেছেন। কমেন্টগুলো পড়া হয়ে গেছে। তারই অনুকরণে এত সুন্দর। আচ্ছা, এখনো অবধি যারা এখনো অবধি লাইভটা শেয়ার করেননি ঝটপট লাইভটা শেয়ার করুন। আর শেয়ার করে কিন্তু যে এখানে শেয়ার করে কিন্তু সবাই মিলে আপনারা কমেন্ট করুন। আমরা উৎসব পালন করব। যারা ধর্মীয় আঙ্গিকে এখানে উপস্থিত হবেন তারা নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে শুভ উদ্বোধন করবেন। এই পূজায় অংশ নেবেন। আপনাদেরকে দেখাবো প্রচুর ঢাকি অলরেডি চলে এসেছে, তারা যাচ্ছে ওইদিকে আস্তে আস্তে উদ্বোধন শুরু হবে। বলি বারবারে বলি ভাগের উপর পড়ল কাঠি, মা বলে বারে বারে মর্তে ফিরে আসি। আর প্রত্যেক বছর নেই কিন্তু মা কিন্তু বারে বারে মর্তে ফিরে আসেন। দেখুন একটা জিনিস নোটিস করেছো, মর্তে কিন্তু মা আসেন অসুর নিধন করতে। অসুররা কিন্তু
মরে না, আবার পুনরায় জ্যান্ত হয়, কিন্তু মা এসে অসুরকে আবার থেকে নিধন করে। এটাই হচ্ছে বক্তব্য যে অশুভর উপরে কিন্তু শুভ সবসময় জয় হয়। কিন্তু কিছু অপূর্ব মণ্ডপ, অপূর্ব মণ্ডপ সজ্জা, অপূর্ব ইনসাইড আউটসাইড দুটো দিকই খুব সুন্দর বানানো হয়েছে। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান যে এত সুন্দর পূজা মণ্ডপ। আর একটা জিনিস আপনাদের জানাই, আমরা যে অ্যাওয়ার্ড গুলো দেবো, কতগুলো প্রাইজ দেওয়া হবে, সেই প্রাইজ গুলো কিন্তু আমরা বিচার করবো না, কোনটা ভালো আপনারা বিচার করবেন। তাই জন্য ভোট দিতে হবে, কদিনের মধ্যেই আমাদের ভোট গুলো চলে আসবে এবং সেইখানে আপনারা ভোট দেবেন। অলরেডি জানিয়ে দিয়েছে, আপনারা সেইখানে ভোটিং দেবেন, ভোট করবেন। দুর্গাপুরের সেরা পুজো, সেরা মণ্ডপ কাদের, সেরা প্রতিমা কাদের, আর সেরা পুজো কোনটি, আপনারাই সেটা ভোটিং এর মাধ্যমে করবেন। এবং তার জন্য ভোট আসছে আমাদের সঙ্গে, পেজের সঙ্গে যুক্ত থাকুন। একদম আমাদের durgapurcity.co.in এর পেজে কিন্তু আপনারা প্রত্যেকদিন নতুনত্ব কিছু দেখতে পাবেন। আর এই মুহূর্তে একবার সৌরভকে রিকোয়েস্ট করে এদিকটা দেখানোর জন্য, আমাদের ঢাকিরা কিন্তু পুরো তৈরি হয়ে আছে, ঢাকিরা একদম তৈরি হয়ে আছে, ঢাকের শুভ আওয়াজের মাধ্যমে তারা কিন্তু আজকের এই অগ্রণীর শুভ উদ্বোধন করতে চলেছে। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা তো অবশ্যই জানাবেন। তার পাশাপাশি বিভিন্ন জায়গা, মধ্যবর্তী মন্ডল, রায়গঞ্জ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, সব জায়গায় উন্নয়নের এক গতি আমরা দেখতে পাচ্ছি। শ্রী কবি দত্ত মহাশয় আছেন, আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান শ্রী সুভাষ, শঙ্করপুর অবশ্যই দেখাবো আপনাদের, নিশ্চয়ই দেখাবো। কিন্তু সক্রিয় কোন প্যান্ডেল, দুর্গাপুরের কোন বড় প্যান্ডেলকে আমরা বাদ রাখবো না। পুজো পরিক্রমা মানে আমরা সব প্যান্ডেলই দেখাবো, কোন প্যান্ডেলকে আমরা বাদ দেবো না। সামাজিক কাজে আমাদের আমন্ত্রণে সাড়া দেন সানন্দে আমাদের জেলা শাসক। আর ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ডিএসপি পরম সুখী পরিবার, আমাদের durgapurcity.co.in এর সঙ্গে এই বছর পুজো পরিক্রমাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুধু আমাদের durgapurcity.co.in এর পুরো গ্রুপ নিয়ে আজকে ডিএসপিরও কিন্তু এখানে ফ্যামিলি মেম্বাররা রয়েছে। এখন কিন্তু ওপেনিং হয়নি, হ্যাঁ, তো ওপেনিং সেরিমনি হবে যখন একটু দেখে নাও। ফেসবুক পরিবারের লোকেরাও আমাদের সঙ্গে রয়েছেন এবং এইটা দেখাই, এই শহরে অলরেডি ইলেকট্রনিক ফটকা রেডি আছে, তারা আছেন আমাদের, তো সেই ফটকাগুলো ফাটবে যে সেটা ব্যবস্থাপনা রয়েছে। দেখি একটু আমি ক্যামেরাটা হোল্ড করি, তাহলে বুঝতে পারবে। আমি একটু দেখে নিই, এই যে ইলেকট্রনিক রামকৃষ্ণ মুখার্জি বাই রিমোট, দারুণ লাগবে বাই রিমোট। শুধুমাত্র আপনারা আজকে আমাদের সাথে আছেন বলে এতগুলো বছর ধরে, সেই জন্য কিন্তু সব থেকে বড় কথা অনন্যা, সব থেকে বড় কথা অনন্যা, কড়ি ঝিনুক দিয়ে পুরো সুসজ্জিত, এত বড় উদ্যোগ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এগুলো অনুরোধ করবো একটু কাছে আসার জন্য। এখানে দেখাবো ঝিনুক থেকে, কড়ি থেকে শুরু করে যে ব্যাপারগুলো আজকে আমরা সমুদ্রে গেলে এগুলো পাই, সেই জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা। একটু সরে এসো, আমি একটু দেখিনি সামনে গিয়ে। এইটা দেখাই সামনে থেকে আপনাদের, বুদ্ধ লোটাসের উপর বুদ্ধ শুয়ে আছেন, এইটা কেমন লাগছে? 24 সেপ্টেম্বর ইঞ্চি ইঞ্চি দেখাবো আমরা আমাদের লাইভে। আমরা যখন কোনো কিছু দেখাবো ইঞ্চি ইঞ্চি দেখাবো, এক একটা জায়গা দেখাবো, এক একটা পুরো মণ্ডপকে পুরো সুন্দর করে তুলে ধরবো আপনাদের কাছে। তো ইঞ্চ বাই ইঞ্চ, কোনা বাই কোনা আমরা আপনাদের দেখাবার চেষ্টা করবো, যাতে মণ্ডপটা আপনারাও ভালো করে দেখতে পারেন। যারা আসছেন তারা তো ভোট করবেনই, প্যান্ডেলের সামনে থেকে এসে দেখবেন, তারা তো দেখবেনই। যারা দূরে বসে থেকে থাকবেন এবং ভোট করবেন, তাদের জন্য যাতে আমরা প্যান্ডেলটা ভালো করে তুলে ধরতে পারি, তাই জন্য ইঞ্চ বাই ইঞ্চ প্যান্ডেলটাকে আমরা তুলে ধরবো। আমরা যত যাই করি না কেন, যাই দেখাই না কেন, আমরা পুঙ্খানুপুঙ্খ ক্রমে সবকিছু আমরা দেখাই, যাতে আপনারা যেই প্রান্তে থাকুন না কেন পৃথিবী, সেই প্রান্ত থেকে দুর্গাপুরকে যেন কোনো মিস না করে। একটু আমরা মণ্ডপের ভিতরে যে অনেক নতুন অনেকে আমরা যুক্ত হচ্ছে, নতুন ঢুকছে, তাদের ভেতর থেকে ঠাকুরটা দেখি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান নিয়ে যারা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে লাইভে যুক্ত হলেন, আপনাদের জন্য আমরা আরো একবার যাচ্ছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের কিন্তু মণ্ডপের ভিতরে যাব না, আমরা আগে সুযোগ করে দিয়েছেন, লোকজনকে দেখে নেব। আমাদের উৎসবকে একটা
যেহেতু অনুষ্ঠানটা চলছে, অনুষ্ঠানটা আগে একটু দেখিয়ে কিন্তু সেদিন অনুষ্ঠানটা আমরা দেখিনি, আমরা দেখাবো 800 টাকার পুজোর বাজেট করে চলো এসো দেখা যাক। মনোজ সরফ, নমস্কার, শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে জানাচ্ছি দুর্গাপুর.in এর তরফ থেকে এবং পিএসপি পরম সুখী পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সহানুভূতিশীল হয়ে তদানীন্তন ব্রিটিশ সরকারের কাছে সেই আবেদন পাঠিয়ে আপনাদের যারা নতুন আমাদের সঙ্গে লাইভে যুক্ত হলেন, শুধুমাত্র আপনাদের জন্য আমরা আরো একবার আমরা কি আরেকবার ভেতরে যাবো? তো মণ্ডপের ভেতরটা একবার দেখিয়ে নেবো আপনাদের। ছিল এই দুর্গাপুজো সবাই আসুন, এটা একটু রিকোয়েস্ট করব, একটু বাইরে থেকে দেখাও, কাছ থেকে দেখাতে যাও। এত সুন্দর কাজ, এগুলোকে আমরা হাত দেবো না, হাত দেওয়া ভালো। ফুলটা যে সাজিয়ে বানিয়েছে সেটা দেখুন, দিয়ে একদম সামুদ্রিক শামুক দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু দেখাই। এইগুলো দেখুন কি নিখুঁত কাজ, অসম্ভব সুন্দর নিখুঁত কাজ কিন্তু, মানে যারা এই কারুকার্যগুলো করেছেন অসম্ভব সুন্দর। এদিকে একটা প্রজাপতি রয়েছে, কতটা সময় দিয়েছেন সেটা আমি ভাবছিলাম বানানোর জন্য। প্রজাপতিটা দেখুন। আর অগ্রণী তো এমনিতে প্রত্যেক বছর তাক লাগিয়ে দেয়, এবছরও কিন্তু অগ্রণী পুরো তাক লাগিয়ে দিয়েছে, দেখার মতো মণ্ডপ সজ্জা করেছে। পুরোটা চারিদিকটা পুরো সিলিং থেকে আরম্ভ করে সব দেবুদা অগ্রণী আমাদেরকে দুর্গাপুরকে উপহার দিয়েছে বাহুবলী, অগ্রণী দুর্গাপুরকে উপহার দিয়েছে হাওয়া মহল, অগ্রণী এবার দুর্গাপুরকে উপহার দিলেন থাইল্যান্ডের বিখ্যাত ওয়াটারুন টেম্পল। তো এক কথায় জাস্ট ওয়াও। আগামী দিনে কিন্তু আরো অনেক প্যান্ডেলে আমরা যাবো কভার করতে, আমরা সবই দেখাবো। আচ্ছা, এরপরে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে চলে আসবো। এই উপরের যে সাজসজ্জাগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা রয়েছে। পুরো মণ্ডপ সজ্জাটা এত নিখুঁতভাবে কড়ির কাজ দিয়ে সুন্দর করে তুলে ধরা হয়েছে যে ধারণার মায়ের। এই জায়গাটা একটু দেবতাকে নোটিস করতে বলবো, এই জায়গায় প্রজাপতিরা দেখো এই যে গুঁড়োটা করেছে সেটাও দেখুন। হ্যাঁ, এগুলো কিন্তু গুঁড়ো করে করা হয়েছে। এই যে এক একটা ছোট ছোট জিনিসকে ধরা, আলাদা রকম করি ইউজ করা, আলাদা রকম, মানে ঝিনুকের আলাদা জিনিস। অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে জয় মা দুর্গা বলে। আর কেমন লাগছে আপনাদের সেটাও কমেন্টস করবেন। শুধু এখানে দেখতে পাচ্ছি কালারিং করেছে ঝিনুকটাকে, দেখো কালারিং ঝিনুক সুন্দর করে কালার করেছে। এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু মনে হচ্ছে কালারিং ঝিনুক। এইগুলো বুঝতে পারছি না, বাট এইটা ন্যাচারাল দেখে কিন্তু কালার বলে মনে হচ্ছে না। জানি না তারা কালার করেছেন। তো এইরকম ভাবে এক একটা জিনিসকে তুলে ধরা, দূর থেকে কাছ থেকে আমি দামন থেকে দুর্গাপুজো দেখতে এসেছি, আজ খুব ভালো। আরো দামন থেকে দেখতে এসেছেন না? দেখতে এসেছেন। উনি কি রয়েছেন? কার নাম বলছেন? খোকন দাস। উনি দামন থেকে রেগুলারলি দেখেন, বাড়িতে ফিরেছেন নাকি খোকন দাস? আচ্ছা, উনি আমাদের রেগুলার ফলোয়ার। এই যে তো উনি কি বাড়িতে ফিরেছেন? খোকন দাস, আপনি কি বাড়ি ফিরেছেন? এইটা দেখুন, মা দেবী দুর্গা। প্রথমে গণেশকে দেখাই। হ্যাঁ, এখানে গণেশ গুঁড়ো করে করা হয়েছে, দেখো ও একদম কাছ থেকে ধরলে বুঝতে পারবে, একদম গুঁড়ো করে করা হয়েছে। তো কি অপূর্ব জিনিস প্রেজেন্টেশন করছে। আজকে আমি বলবো, আজকে এই লাইভের মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা কিন্তু আগামী সময় কিন্তু পাবেন না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে আর কিছুক্ষণের বাদে। কিভাবে দেখতে পাবেন এরপরে আমি জানি না, এতটা ভিড় হবে। ফাঁকায় আমরা আপনাদের পুরো প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। এখানে বুদ্ধ রয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কিছু কিন্তু আজকে আমাদের শ্রোতা বন্ধু কিন্তু দেখাতে পারছি। আমি প্রত্যেককে অনুরোধ করব, হাই হ্যালো সবাইকে রিকোয়েস্ট করবো, কমেন্ট করুন আর শেয়ার করুন, তাড়াতাড়ি ঝটপট শেয়ার করুন। আর উইকলি চ্যালেঞ্জে নিজের নামটাকে নমিনেট করে ফেলুন। শুধু নিজের নাম নমিনেট করা বলেও না, আমাদেরকে সাহায্য করবেন। প্রতিবারে আমরা তো এবছর প্রাইজ দিচ্ছি 15 বছরের সময়, কিন্তু এর আগে তো আমরা প্রাইজ দিতাম না। তা সত্ত্বেও আপনারা তো রেগুলারলি আমাদের সঙ্গে ছিলেন। তো আমরা বলবো আপনারা সাহায্য করুন আমাদেরকে। মায়ের এই অপরূপ দর্শন, আমাদের দুর্গাপুরের এই দুর্গা পুজো, এই পুজোকে আমরা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে থাকা বন্ধু বান্ধবরা সবাই লাইভগুলো পায়। দুর্গাপুরে যে এত সুন্দর মণ্ডপ হয়, এত সুন্দর প্রতিমা হয়, সেটা কিন্তু সারা বিশ্বকে জানাতে হবে। তা সেটা কিন্তু একমাত্র আপনারাই করতে পারেন। শেয়ারের মাধ্যমে না, একদমই না। দুর্গাপুজোতে পিছিয়ে নেই। দুর্গাপুর আজকে বড় দুর্গাপুজো দিয়ে এসেছে এবং দুর্গাপুর। আচ্ছা, এবার ওপেনিং
এবারে কিন্তু ফিতে কাটিং হবে, এবার ওপেনিং সেরেমনি শুরু হবে। মায়ের লুকটা দিয়েছি, ফিতে কাটিং এর পর আমরা আপনাদের সব দেখাতে থাকবো। আচ্ছা একবার মায়ের লুকটা দেখিয়ে দাও, মায়ের লুকটা চট করে দেখিয়ে দাও, মায়ের লুকটা দেখিয়ে তারপর আমরা ওখানে চলে যাবো, কারণ এরপরে এখানে প্রচন্ড ভিড় হয়ে যাবে, আমরা হয়তো আর এত ভালোভাবে দেখাতে পারবো না। অসম্ভব সুন্দর লাগছে, এটা আরো সুন্দর লাগবে কারণ এখন আলো জ্বালায়নি মায়ের সামনে। মায়ের মুখটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখনো লাইটটা জ্বালানো হয়নি। আচ্ছা এবার আমরা চলে যাবো একটু ওইদিকে, ফিতে কাটিং সেরেমনি হচ্ছে, রিবন কাটিং হচ্ছে, আমরা সেখানে চলে যাবো। তাড়াতাড়ি করতে হবে আমাদের। এরপরে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে ভিড়টা হবে, তাই তো দেবুদা? প্রচুর ভিড় হবে এখন, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই করছে, সবাই মিলে নিজের মতো করে একটু ভিড়, একটু আমাদের ভিড়ের মধ্যে করে জিনিসটাকে করার মতো। ঢাকের আওয়াজটা শুনলেই মনটা কেমন একটা যেন আনছান আনছান করে ওঠে, এত সুন্দর ঢাকের আওয়াজ। ঢাকের ধ্বনির মাধ্যমে আজকে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে অগ্রণী, যেটা ৫৮তম বর্ষের পুজো। আর ইতিমধ্যে কিন্তু মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সঙ্গে মাননীয় শ্রী নয়ন চক্রবর্তী মহাশয় কিন্তু উপস্থিত এবং আরো অনেকে উপস্থিত আছেন। সকলের শুভ হাতে কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে রিবন কাটিং এর মাধ্যমে। অলরেডি রিবন কিন্তু কাটিং হয়ে গেছে, অলরেডি তারা কিন্তু মন্দিরে এই মণ্ডপের ভিতরে সামনে আলোটা চলেছে, কেমন লাগছে আমরা শ্রোতা বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, মাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আলোকিত করা হলো, আর সেখানে কিন্তু মাকে আলোকিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্র কিন্তু চাল লেগে গেছে কিন্তু এবারে প্রদীপ প্রচলন, এই মন্ত্রকের ভেতরে যে প্রদীপ আছে সেই প্রদীপ প্রচলনের মাধ্যমে এবার কিন্তু এখানে শুভ আরম্ভ হবে। কিন্তু এই প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ আরম্ভ হবে। দেবুদা দেখছি আমরা, আপনারাও দেখছেন, শ্রোতা বন্ধুরা দেখছেন, প্রদীপ প্রচলনের মাধ্যমে কিন্তু এবার শুভ আরম্ভ হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ১৮তম বর্ষ। আর আপনারা দেখছেন দুর্গাপুর শ্রীগড়.in তরফ থেকে এবং বিএসপি তরফ থেকে যৌথ উদ্যোগে আমরা পূজা পরিক্রমার আজকে প্রথম দিন, আর এই প্রথম দিনে আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদে আজকে আমরা সরাসরি কথায় বলে মনের আধার খুঁজুক না আজ প্রদীপ শিকার মনে, সফল মানুষ উড়িয়ে দিয়ে দূর আকাশের পানে। জয় মা দুর্গা বলে সবাই একটু কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন এতক্ষণ মায়ের কাছে আলোটা নেভানো ছিল, এবার আলোটা জ্বালানো হয়েছে। জয় মা দুর্গা বলে কমেন্ট করুন। আজকে শুভ তৃতীয়া, আজকে তৃতীয়ার সন্ধ্যায় আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ থেকে সরাসরি জয় মা দুর্গা বলে সবাই একটু কমেন্ট করুন, জয় মা দুর্গা বলে। আজকে নমস্কার স্যার, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো। আজকে শুভ তৃতীয়া, আর এই তৃতীয়াতে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দুর্গাপুর শ্রীগড়.in থেকে। দেবুদাকে অনুরোধ করবো একটু ক্যামেরাটা এদিকে করার জন্য। দেবুদা, স্যারকে আমরা একটু পেয়েছি, আমরা স্যারের কাছে দুটো বক্তব্য আমরা শুনে নেবো। আজকে আমরা
রণরাজ চক্রবর্তী মহাশয়কে প্লিজ স্যারকেও রিকোয়েস্ট করতে আসার জন্য কাছে স্যারকেও বলবো আসার জন্য স্যার একটু প্লিজ প্রথমত শুভ তৃতীয়া, শারদীয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবাইকে। কেমন লাগছে একটু আরেকবার আমরা অ্যানাউন্স করবো। প্রথম কথা, আজ শুভ তৃতীয়া, শারদীয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা দুর্গাপুর city.co.in এর তরফ থেকে আজকে আমরা সরাসরি লাইভে আছি, আর আমাদের পূজা পরিক্রমার আজকে প্রথম দিন। প্রথম কথা, আপনাদের কেমন লাগছে এই বক্তব্য শুনবো, সমস্ত শ্রোতা বন্ধুরা শুনতে চাই। দেখুন, দুর্গোৎসব আমাদের সব থেকে বড় উৎসব এবং দুর্গোৎসবকে কেন্দ্র করে এবারে মানে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার যে দুর্গোৎসব, এবারে দুর্গোৎসবের অর্থনীতির পরিমাণ অর্থনীতিবিদরা বলছেন ৭৮,০০০ কোটি টাকা। মানে শুধু মানুষ উৎসবে মেতে উঠছেন তা নয়, মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় এই যে একটা ইকোনমিক বুলওয়ার্ক তৈরি হয়েছে, ইকোনমিক ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছাচ্ছে। এই যে অনুপম মাতৃমূর্তি, এই মাতৃমূর্তির চালচিত্র যিনি মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তির জন্য রং যিনি বিক্রি করেছেন, যিনি দড়ি বিক্রি করেছেন, যিনি আলোকসজ্জা করেছেন, এই ইকোনমিক বুলওয়ার্ক, দ্যাট ইজ দ্য মোস্ট সাকসেসফুল কালমিনেশন অফ আওয়ার ফেস্টিভ্যাল। আমাদের শ্রেষ্ঠ উৎসব তো বহুদিন ধরে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবকে সর্বজনীন থেকে বিশ্বজনীন করেছেন এবং মানুষের হাতে উৎসবকে ব্যবহার করে যে টাকা পৌঁছে দেওয়া যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। আর আমাদের উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, এবং বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে এটাই বাংলার স্লোগান যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো, হরি ওম তৎসতে। আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী। বাগদেবী আছেন এখানে, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। সবাইকে দুর্গাপুজোর অফুরান শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। কিন্তু স্যারকে কাছে পেয়েছি, স্যারের কাছ থেকে দুটো যদি শব্দ যদি আমরা না শুনতে পাই, মনটা কিন্তু ভরে না। যা বললেন আমার ভাতৃসম, আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে বিশেষ কিছু সংযোজন করার সুযোগ নেই। তবে আজ এই পূজা প্রাঙ্গণে যে উৎসবের চেহারা তৃতীয়াতেই আমরা দেখতে পাচ্ছি, তাতেই প্রমাণ করে যে মানুষ সত্যি সত্যিই ধর্মীয় অনুষ্ঠানের বাইরে গিয়েও উৎসবকে সবাই আপন করে নেয়। শুধু সেখানে ধর্মীয় কোনো বিভাজন তো নয়ই, শ্রেণীগত, তার বর্ণে, তার বয়সেও। দেখুন, আমার মতন ৭৮ বছরের যুবকও কিরকম যুবক সেজে আমরা আনন্দ উপভোগ করছি। এই যে মহামিলন ক্ষেত্র হয়ে ওঠা, আপনাকে যুবক হিসাবে দেখতে চাই। ধন্যবাদ। কিন্তু এই যে পুজোর আঙ্গিনায় যত রকম ভাবে অর্থনীতির কথা বললেন, তার সঙ্গে সংযোজন হয় এই উৎসবের প্রাঙ্গণে যত ধরনের বিকিকিনি হয়, সেখানেও কিন্তু আমাদের প্রান্তিক মানুষরা অর্থনৈতিকভাবে আরো বেশি লাভবান হয়। এই অর্থনীতির চক্রকে গতিময় করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা খালি ইউনেস্কোর স্বীকৃতি ইন্টারন্যাশনাল হেরিটেজ হিসেবে আমাদের দুর্গাপুজো কেন্দ্রিক উৎসব লাভ করেছে তাই নয়, এর পুরো সত্য যেটা ঋতব্রত বাবু বললেন আমাদের কাছে, এটি হচ্ছে মূল কথা। 25,000 কোটি থেকে এবারে যদি 78,000 কোটিতে পৌঁছয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই কার্নিভাল স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের দরবারে যেভাবে আকর্ষণীয় হয়ে উঠছে, তাতে বাংলা তথা আমাদের রাজ্য তো বটেই, পারিপার্শ্বিক এলাকাতেও এই উৎসবকে কেন্দ্র করে অর্থনীতির চাকা আরো গতিময় হচ্ছে। আমরা সবাই মিলে, সকলে মিলে এখানকার ঐতিহ্যকে সম্পূর্ণ সম্মান জানিয়ে আমরা আমাদের এই উৎসব খুব আনন্দের সঙ্গে সবাই মিলে সংগঠিত করব এবং উদযাপন করব। সকলকে আন্তরিক অভিনন্দন। আর দুর্গাপুরবাসীর কাছে শেষ প্রান্তে 4 অক্টোবর আমাদের যে শোভাযাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে দুর্গাপুরের উইমেন্স কলেজের সামনে দিয়ে, সেখানে বেলা 2:30টার সময় থেকে যেভাবে
উত্তরোত্তর জনপ্রিয়তা বেড়েছে। আমরা আশা করব এবারেও আরও বেশি সংখ্যক মানুষ সেখানে আমাদের পৃষ্ঠপোষকতা দিয়ে, তাদের উপস্থিতি দিয়ে সফল করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রত্যেকবারই দেখেছি দুর্গাপুরের কার্নিভাল কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু একটা চমক থাকে। এবছর আশা করি বেশ কিছু চমক থাকছে এবছর। তো স্যারের কাছে আসবো। আমি জানি আপনি খুব সুন্দর সুবক্তা, খুব ভালো মনের মানুষ, সেই বক্তব্য থেকে শুনবো আপনার কাছে দুটো বক্তব্য। দেখুন, মৃতদের পাশে দাঁড়িয়ে সুবক্তা হওয়া যায় না, আর তারপর স্যার আছেন। আমি শুধু সবার পক্ষ থেকে, আমরা তো প্রদীপ জ্বালিয়ে মায়ের করলাম, আমি শুধু মাকে প্রণাম জানাই। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধরতি সহস্রায় নমস্তে। সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুগন্ধিত মানুষ সুজন প্রসাদেন ভবিষ্যতি ন সঞ্চয় শুলে ন পাহি ন দেবী পাহি খড়গানে চামনিকে ঘণ্টা শোন ন পাহি চাপাজানি শরণিত দেহি সৌভাগ্য সারঙ্গম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি নিশো দেহি শরণাগত দীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশক্ত হরে দেবী নারায়ণে নমস্তুতে অচিন্ত রূপ চর্চিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি নিশো দেহি। ভালো থাকুন সমস্ত দর্শকেরা, সবার পুজো আনন্দময় হয়ে উঠুন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। তবে আপনাদেরকে প্রত্যেকে একটা ছোট্ট আমরা কথা, একটা গুড নিউজ আমরা জানাতে চাই। এবছর আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। এবছর দুর্গাপুরে আমরা একটা পরিক্রমা শুরু করছি। প্রত্যেক বছরের নেই যেরকম আমরা প্রতি পরিক্রমা করি, এবছর পরিক্রমা করছি। আমরা সাথে পিএসপিকেও পেয়েছি। সেখানে আমরা পাঁচটা আমরা পুরস্কারে রেখেছি। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা পুজো, সেরা বনেদি আনা, সেরা আবাসনের পুজো। এগুলো তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা কভার। সেরা বনেদি আনা পুজোও দেবো এবছর পুজো, মানে বনেদি আনা পুজোগুলো আমরা যারা দুর্গাপুরে বাইরে থাকে, যারা দুর্গাপুরকে মিস করে, অবিরত মিস করে, তারা যাতে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদটা করতে যাতে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি। সেই সঙ্গে বলবো যে বৃষ্টি হতে পারে, ভয় পাবেন না, সঙ্গে প্রশাসন আছে। আর ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, কারণ দুর্গাপুর মানে মানুষের জনজোয়ার। বিভিন্ন যেগুলো প্রতিমা, যে পুজোগুলো হচ্ছে, প্রত্যেকটা বিরাট বড় বড় পুজো হচ্ছে, প্রচুর মানুষের ভিড় হবে। ডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, প্রশাসন আছেন সঙ্গে আপনাদের সাহায্যের জন্য। সবাই মিলে প্রশাসনের নির্দেশ মেনে চলুন, ঠিক জায়গায় গাড়ি রাখুন, আর পুজো মণ্ডপগুলোতে আনন্দ নিন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, এই অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আর খুব থ্যাংক ইউ সো মাচ। তো দেখলেন আপনারা, আমাদের কিন্তু আজকে প্রথম দিনে কিন্তু পরিক্রমা কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু চার লেগে গেছে, যেখানে এত কিছু ভালোবাসার মানুষকে আমরা পাশে পেয়েছি। মায়ের মুখটা একবার দেখিয়ে দাও, খুব সুন্দর আলো চলেছে এখন, কারণ কিছুক্ষণ আগে পুরো অন্ধকার ছিল, যার জন্য আমরা মায়ের মুখ ঠিক করে একদম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মায়ের মুখ, প্রদীপ জ্বলছে আর সামনে মায়ের মুখ। এতক্ষণ কিন্তু এত সুন্দর রূপটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, বলো অন্ধকার ছিল তাই বোঝা যাচ্ছিল না। একদমই তাই। আলোটা দেওয়ার পরে ও মায়ের মুখটা কেমন লাগছে সবাই জানাবেন। মায়ের মুখটা সুমন্ত দা সুন্দর হচ্ছে, লাইভ সুন্দর, কমেন্টে ঝড় তুলে দাও। একদম কমেন্টে তো ঝড় তো তুলতেই হবে। সুমন্ত দা সবাই লাইভটা শেয়ার করে দাও ঝটপট। একদম লাইভ তো অবশ্যই শেয়ার করতে হবে, কারণ দুর্গাপুর city.co.in এত সুন্দর পুজো পরিক্রমা, যেটা পিএসপি পরম সুখী পরিবার আমাদের সঙ্গে রয়েছেন। এবছর পুজো পরিক্রমায় এত পরিমাণে নতুনত্ব লাইভ আসতে চলেছে। প্রত্যেকটা মণ্ডপে গিয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ দেখাবো, আর আপনাদেরকে খালি একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে হিউজ পরিমাণে শেয়ার করতে হবে। সুমন্ত দাস, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বিজনের মনের বাড়িতে আওয়াজ দেখতে সুমন্ত
বলছিলাম সুমন দত্ত আবার চলে এলাম কলকাতা থেকে, একদম আসতে তো হবে। আমরা যে বাইরে থেকে আসবো ধনঞ্জয় কর ব্যানার্জি থেকে। অসংখ্য পরিমাণে ভিড় এই মুহূর্তে মণ্ডপে ঢোকার জন্য, মণ্ডপে মধ্যে প্রবেশ করার জন্য, মাকে দর্শন করার জন্য ভিড় দেখুন। একবার জাস্ট ভিড়টা দেখুন, একবার ঠেলাঠেলি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ভিড়ের চাপে ঠেলাঠেলি কিন্তু ভিড়টা দেখুন, জাস্ট মানুষের বাঁধ ভেঙে গেছে মনে হচ্ছে। 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু আজকে ভিড়ের চাপ কিন্তু সহ্য করছে। কিন্তু এই মুহূর্তে মাকে দর্শন করবে, কারা মাকে সবার আগে দর্শন করবে? এতক্ষণ ধরে কিন্তু দর্শনার্থীরা বাইরে দাঁড়িয়ে ছিল, যে ওপেনিং হয়ে গেছে হুড়মুড়িয়ে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে সামনে, চলে আসবেন। লোকজন ছিলেন আজকে ভদ্রা। আমি আজ দুর্গাপুর থেকে রিটার্ন করলাম কলকাতাতে। তৃতীয় হওয়া উচিত আজকে, কিন্তু ঝর্ণা মন্ডল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তৃতীয় তো হিসাবে হয়, কিন্তু দ্বিতীয় বলছি আজকে। দিনু মন্ডল হাই, স্বরূপ সরকার বাংলাদেশ থেকে দেখছেন। কেমন লাগছে আমাদের দুর্গাপুরের এত সুন্দর দুর্গাপুজো, এত সুন্দর মণ্ডপ অগ্রণীর, কেমন লাগছে? তো আমরা প্রসূন ভদ্র, কাল অঙ্কুশের ইভেন্টে কাজ ছিল, আজ রিটার্ন করলাম। আচ্ছা, কেমন লাগছে বলো? এত সুন্দর যে মণ্ডপ সজ্জা তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, সেটা কেমন লাগছে? সুমন্ত দাস, মনে হচ্ছে পুজো তো আজকেই হচ্ছে। একদম এত ভিড় এতক্ষণ ধরে দর্শনার্থীরা বাইরে অপেক্ষা করছিল কখন ভেতরে সুযোগ পাবে। তারা সুযোগ পেয়েছে, আর হুড়মুড়িয়ে সব ভিড়। এই লাইভটা থেকে আগের লাইভটা কিন্তু শেয়ার বেশি হয়েছিল আমাদের। হ্যাঁ, এটা শেয়ার হচ্ছে না কেন? আপনারা কিন্তু শেয়ার করুন। একদম দুর্গাপুর city.co.in পেজ থেকে যে এত সুন্দর পুজো পরিক্রমা, যেটা পিএসপি পরমসুখী পরিবার রয়েছে, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই লাইভটা দুর্গাপুর। প্রসূন ভদ্র লিখছে কাল অঙ্কুশের ইভেন্টে বাড়ি ফিরলো, আজকে বাড়ি ফিরলো আর কি। দারুণ লাগলো। 8 থেকে 80 দাদা ভাইকে ভালোবাসি। দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, কোন দাদা ভাইকে ভালোবাসো? এই দাদা ভাইকে না, এই দাদা ভাইকে ভালোবাসো? অবশ্যই এই দাদা ভাইকে ভালোবাসো, কারণ এই দাদা ভাইকে আমরা সবাই ভালোবাসি। চলে গেল, তাহলে দিদি ভাই চলে যাচ্ছে, টাটা। না, একদম না। তোমাদের কেমন লাগছে এটা একটু আমি কমেন্টে জানতে চাই। যা গরম, ভেতরে সেদ্ধ হয়ে গেছে, পুরো ঘাম নামছে। সঙ্গীতা রয় চৌধুরী, আমি দুর্গাপুর থেকে। একদম এই তো এখন হুড় করে কমেন্ট ঢুকছে, এবার কমেন্টস গুলো আসছে আরো প্রচুর। ভেতরে একটু নেটওয়ার্কের প্রবলেম। আর শুধু কমেন্টস নয়, আমরা যেটা চাই সেটা হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করুন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোকের কাছে লাইভটা পৌঁছাতে পারি, সবাইকে যাতে দর্শন করাতে পারি, মায়ের দর্শন যাতে সবাইকে করতে পারি। দুর্গাপুরের এরকম অপূর্ব প্যান্ডেল যাতে আমরা সবার কাছে তুলে ধরতে পারি, সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি যে দুর্গাপুরে তো এরকম বড় পুজো হয়। আর অগ্রণীকে যারা ভালোবাসেন, অবশ্যই প্রচুর শেয়ার, লাইক, কমেন্ট করুন, কারণ আপনাদের এত লাইক, কমেন্ট, শেয়ারের জন্য হয়তো অগ্রণী এবছর উইনার হয়ে গেল। বড় কথা হচ্ছে অনন্যা দেবুদা, আজকে কিন্তু 15 বছর ধরে কিন্তু আমরা কিন্তু এই পরিক্রমা করে আসছি। এবছর পরিক্রমা কিন্তু একটু হাটকে, একটু ইউনিক, কারণ আপনারাই ভালো করে জানেন, আপনারাই ভালোবাসা দিয়েছেন যে দুর্গাপুর city.co.in কিন্তু যখনই কিছু না কিছু করেছে, এক্সট্রা অর্ডিনারি করেছে। আর এবছর আমরা ভালোবাসার হাত হিসাবে, ভালোবাসার সাপোর্ট হিসাবে আমরা পিএসপি কে পেয়েছি, অর্থাৎ পরমসুখী পরিবারকে পেয়েছি। আপনাদের যৌথ উদ্যোগে কিন্তু আমরা কিন্তু এবছর রেখেছি কিন্তু প্রচুর কিন্তু পুরস্কার আপনাদের পাড়ার পুজোকে, অর্থাৎ আপনাদের সার্বজনীন পুজোকে, আপনাদের বনেদিয়াদের পুজো, যেগুলো পুরোনো পুজো, 300 বছর, 200 বছর, 400 বছরের পুজো, সেই পুজোকেও আমরা রেখেছি এই ক্যাটাগরির মধ্যে। এবং সার্বজনীন যে পুজোগুলো হয়, সেই আবাসনের পুজো আর সার্বজনীন পুজোকে আমরা অনেকগুলো ক্যাটাগরাইজ করেছি। মানে দুর্গাপুরের যত পুজো, এবং এছাড়াও থাকছে কিন্তু উইকলি চ্যালেঞ্জ। যারা কমেন্ট করছেন বেশি করে, যারা শেয়ার করছেন বেশি করে, এবার আপনাদের মধ্যে কমেন্ট মানে প্রাইজেস শুধু পুজো কমিটিগুলো থাকছে তা না, পুজো কমিটিতে আমরা প্রাইজেস দিচ্ছি আপনাদের জন্য এবং ভিউয়ার্সদের জন্য থাকছে। এবং যারা পুজো কমিটিতে যারা প্রাইজেস পাচ্ছে, তারা কিন্তু আমাদের দ্বারা না, ভিউয়ার্সের চয়েস অনুযায়ী পাবে। ভিউয়ার্সরা যখন অনেকে বলেন দাদা এমন কিছু ব্যবস্থা করো আমাদের জন্য যেটা একদম ইউনিক হয়, এক্সট্রা অর্ডিনারি হয়। তো সেরকমই কিছু ব্যবস্থা করেছি আমরা আমাদের জন্য। আর এটা শুধু মুখের কথা নয়, এটা কিন্তু কাজের কথা। আগামীকাল লাইভে এসে পুরোটা আমরা কিন্তু ব্রডকাস্ট করবো, কিন্তু
কারা কি কি পাচ্ছেন, কারা কোথায় যাচ্ছেন, তারা কি কি আজকে এই পুজোতে কি কি দিয়ে এই যে প্রাইজেস গুলো পুজোর দেওয়া হবে বিভিন্ন ক্লাবকে, 3টে সার্বজনীন, একটি আবাসন এবং একটি বনেদিয়ানা। এই পুরোটাই স্পন্সার্ড বাই পিএসপি, পরম সুখী পরিবার, পরম সুখী পরিবার। পিএসপি এই প্রাইজেস গুলো প্রত্যেকটা ক্লাব যে ভোট হবে। দাস কিন্তু পুরো কমেন্টের ঝড় তুলে দিয়েছে। এইরকমই ভালোবাসার সাপোর্ট তোমাদের সঙ্গে আমাদের কাছে থাকতে হবে। পঙ্কজ কুমার গোস্বামী বিজন থেকে দেখছি। আচ্ছা, এবারে মনে হচ্ছে আমাদের লাইভটা এবারে শেষ করি, কারণ এবার গানের অনুষ্ঠান অনেকক্ষণ হয়ে গেছে, একদম অনেকক্ষণ হয়েছে। লেগেছে আজকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু রোলটা স্টার্ট করব, অর্থাৎ ভোটিং লাইনটা স্টার্ট করে দেবো। আপনাদের আবাসন, আপনাদের বনেদিয়ানা, আপনাদের সার্বজনীন পুজোগুলো একটু ভোট করুন। যারা যেখানে লোকাল এরিয়াতে থাকেন তারা তো অবশ্যই ভোট করবেন। আর তাছাড়াও যারা লোকালে থাকেন না, যারা মণ্ডপ দেখতে এসেছেন, সেই ধরুন আজকে অগ্রণী দেখতে এলেন, অগ্রণী দেখে আপনার ভালো লাগলো, আপনার এই অগ্রণী প্যান্ডেলটা ভালো লাগলো, সেই ভোটিং এ আপনারা ভোট করবেন। কারণ আপনারাই বিচারক, আর আপনাদের বিচারকের আসনে আপনারাই আছেন। আপনারাই ঠিক করবেন কে বেস্ট, মানে মণ্ডপ সজ্জাতে কে বেস্ট হচ্ছে, প্রতিমা সজ্জাতে কে বেস্ট হচ্ছে, সেরাতে কে বেস্ট হচ্ছে, আপনারাই ঠিক করবেন। কিন্তু কখন দাস, জয়মা দুর্গা, সুমন্ত দাস, খুব সুন্দর লাগছে দাদা ভাই তোমাদের টিমটাকে। টিমে কিন্তু আমরা 3 জনা শুধু নয়, আরো অনেকে রয়েছে। কুণালও কাজ করছে, আপনারা জানেন। পিএসপি কেও পেয়ে গেছে, আরেকজন বিহাইন্ড ক্যামেরা রয়েছে। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে নিই। পিএসপি থেকে রয়েছে, এছাড়া যাকে আপনারা দেখতে পাচ্ছেন না, সে রয়েছে কুণাল। কুণাল আমাদের ভিডিও, ফটোগ্রাফি, ড্রোন শট সেগুলো দিচ্ছে। তো সবাইকেই দেখে নেবো। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, পিঙ্কিকে আমি একটু আপনি পিঙ্কিকে একটু আমরা কমেন্ট সেকশনের মধ্যে একটু আনতে চাই, লাইভ সেকশনে আনতে চাই। পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবারের পিএসপির একটা পার্ট আমাদের রেসপেক্টেবল সন্দীপ স্যার আমাদের আসবেন কিছুদিন পরে, আমাদের মাঝে আসবেন। তো স্যার দেখে নেব একদম ওকে। তো এই মুহূর্তে লাইভটা আমরা শেষের দিকে, লাইভটা আমাদের শেষের দিকে, আর এই শেষের দিকে লাইভটাতে হওয়াতে আমরা ফুল টিম কিন্তু তৈরি পরিক্রমাতে। কৌশিককে দেখতে পাচ্ছি, কুণাল কৌমুদি বসে আছে। তো কৌশিককে আপনারা রেগুলারলি দেখেছেন লাইভে। তো কৌশিকও রয়েছে আজকে, সবাই রয়েছে আমাদের টিমের। অগ্রণী একটা ইম্পর্টেন্ট ছিল, পুরো টিম রয়েছে। আরো কিছু মেম্বার্স আছে যারা ঘর থেকে বসেও কাজ করছেন। তো আবার দেখা হবে সবার সঙ্গে একদম। আর ধন্যবাদ জানাতে চাই পিএসপি কে, পিঙ্কি এবং তোমরা দুজনে আছো, আমাদের সঙ্গে তো আছোই, পরিক্রমাতে থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুকে আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। ষোলো শারদিয়া আর বড় করলাম না, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, আবার দেখা হবে লাইভে।